চলে আসলাম আরেকটু নতুন ইয়াম্মি রেসিপি, সেটা হচ্ছে খেসারির ডালের চচ্চড়ি। অনেক রকমের চচ্চড়ি খেয়ে থাকবে, কিন্তু আজকে আমি বানাবো খেসারির ডালের চচ্চড়ি। এটা হচ্ছে প্রথমে আমি ফোড়ন হিসেবে একটু সাদা জিরা, শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কলি, পেঁয়াজ, তারপরে এগুলো কেটে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা আর সাদা জিরা দিয়েছি। তারপরে ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো। তোমরা সঙ্গে থাকো, স্কিপ না করে দেখো পুরো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, খেসারি ডালটাকে আমি ভালো করে ধুয়ে বেছে এখানে আমি ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, তারপর আমি ভাজা ভাজা হয়ে আসলে ডালটা এখানে আমি দিয়ে দেব। দেখো কি সুন্দর কালার এসছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি অনায়াসেই ডালটা এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, খুব টেস্টি রেসিপি। তোমরা এটা রুটির সাথে, লুচির সাথে, এমনকি গরম গরম ভাতের সাথেও খেতে পারবে। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে আমি একটু কী করবো বলো তো, জিরা, লঙ্কা, আদা পেস্টটা এটার মধ্যে দিয়ে দেব। তারপরে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। তারপরে আমি কিছুক্ষণ জাল হলে তোমরা দেখতে থাকো, পরের টুক আমি পরে বলছি। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। আমি অলরেডি লবণ দিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিচ্ছি, ভালো করে নেড়ে নেব। তারপরে আমি মশলা অ্যাড করে জল দিয়ে দেব। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তোমরা সব সময় একঘেয়েমি খেয়ে থাকবে। এটা দিয়ে তোমার খেসারি ডালের পকোড়া হয়, বিভিন্ন ধরনের রান্না হয়ে থাকে, ডাল রান্না হয়, টক ডালও হতে পারে, অনেক কিছু হতে পারে, কিন্তু এভাবে একবার চচ্চড়ি অবশ্যই করে দেখবে, তারপরে বলবে যে কেমন হয়েছে। চচ্চড়ি বলতেই তো রসুন, তোমরা ইচ্ছে করলে এখানে রসুনও দিতে পারো। আদা পেঁয়াজ আমি অলরেডি দিয়ে দিয়েছি, কিন্তু আমি রসুনটা দিইনি। তোমরা ইচ্ছে করলে অবশ্যই দিতে পারো। এখন আমি মশলা পেস্টটা অবশ্যই দিয়ে দেব। দেখো মশলাটা আমি দিয়ে ভালো করে নিয়ে নেবো। সেই টেস্টি ফ্লেভারটা এখনই বের হচ্ছে। লাস্টে তোমরা গার্নিশ করবে, যারা ঘি খাও ঘি দিতে পারো, না দিলে কোনো ব্যাপার নেই। একটু গরম মশলা তো অবশ্যই দিতে হবে। ঠিক আছে, লাস্ট অবধি থাকো, দেখো সেই টেস্টি হবে। ভালো করে এটাকে একটু মাখা মাখা করে নিতে হবে জল অ্যাড করার আগে। আর একটু ভালো মতো মশলাটা যাতে এটার সঙ্গে, ডালের সঙ্গে একদম মিশে যায়, একাকার হয়ে যায়। যখন তেলটা ছেড়ে দিবে তখন আমি একটু সামান্য জল অ্যাড করব। ডিমটাও রেডি করে রেখেছি, একটু পরে ডিমের কারি করব। এটা একদম জাস্ট শুধু পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা, জাস্ট একটু মশলা দিয়ে করবো, খুব বেশি দেবো না। গ্রেভিতে ডিম কারি করব। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি কিন্তু অনায়াসে জল দিয়ে দিতে পারি, কিন্তু জলটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে। আমি আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। তারপরে জল দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু চচ্চড়ি হবে, এটা কিন্তু ডাল নয়। ঠিক আছে, তাই জল খুব বেশি আমি দেব না। এখন আমি একটু ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফুটার পরে। তারপরে আমি লাস্টে গার্নিশ করবো একটু গরম মশলা দিয়ে। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, স্কিপ না করে, খুব ভালো লাগবে। এভাবে অবশ্যই একবার করবে। বিভিন্ন রকমের ডাল খেয়েছো, কিন্তু এইভাবে খেসারি ডালের চচ্চড়ি খেয়েছো কিনা আমি জানি না। ঠিক আছে, সাথে থাকো। এবার আমি দেখো ঢাকা দিয়ে দিচ্ছি, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পরে এটা ঢাকনাটা খুলে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ও মা, সেই সুন্দর সেন্ট বের হয়েছে গো। খেসারি ডালের চচ্চড়ি হেভি টেস্টি হয়েছে মনে হচ্ছে দেখে। তোমরাও কিন্তু অবশ্যই এভাবে একবার বাড়িতে করবে, আর কেমন খেতে হয়েছে আমাকে বলবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবে, আর একটু বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, এখন আমি একটু গরম মশলা দেব। এবার আমি একটু গরম মশলা অ্যাড করছি। হ্যাভি টেস্টি, বাও। তোমরাও কিন্তু অবশ্যই করবে, আর কেমন খেতে হয়েছে আমাকে অবশ্যই জানাবে। এবার আমি নামিয়ে নেব। অবশেষে আমার রেসিপি একদম কমপ্লিট। এখন নামিয়ে নেব। তোমাদের কেমন লেগেছে অবশ্যই বলবে। দেখো এটা গরম গরম লুচি, রুটি, ভাতের সাথে খেতে যা হবে না, হ্যাভি টেস্টি। আমার রেসিপি কমপ্লিট। দেখো আমি নামিয়ে নিয়েছি, কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। ওকে, সবাই ভালো থাকবে। টাটা, বাই বাই।